সম্মানিত চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি, এখন যেহেতু শীত আমাদের দরজা একদম কড়া নাড়ছে, অনেক চাষি ভাইয়েরা ভাবছেন যে এবার আমার পুকুরটি কিভাবে প্রস্তুত করব যাতে মাছ ঠান্ডায় মারা না যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব শীতের আগে কিভাবে পুকুর প্রস্তুত করবেন, তো সেটার সম্পূর্ণ গাইডলাইন এবং ধাপে ধাপে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনাদেরকে একটা কথা বলে দিই, হয়তো আমার কথার সাথে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো যে চলবে ওই সময়গুলো নাও মিলতে পারে, তবে আপনাদেরকে একটা কথা বলতে পারি, হয়তো বা আপনার এই সকল আলোচনা কাজে লাগতে পারে। তাই বলছি আপনি কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। সম্মানিত দর্শক, প্রথমে হচ্ছে পুকুর পরিষ্কার বা পুকুর শুকানো। সম্মানিত দর্শক, যদি সম্ভব হয় পুকুরের পানি যতটা সম্ভব নামিয়ে ফেলুন, বা তলদেশে যদি জমে থাকা পচা, কাদা বা আগাছা এবং অতিরিক্ত আপনার ময়লা আবর্জনা থাকে তো সেগুলো অবশ্যই তুলে ফেলতে হবে, কারণ এসব জায়গাতেই ব্যাকটেরিয়ার জন্ম হয়, যাতে অনেক সময় মাছ শীতকালীন সময়ে এ সকল ব্যাকটেরিয়াজনিত রোগ ছড়ায়। সম্মানিত দর্শক, এবং পুকুরের পাড়ে যদি কোনো গর্ত বা ফাটল থাকে তো এখনই হচ্ছে উপযুক্ত সময় মাছ ওই পুকুরের পাড়গুলি মেরামত করার। সম্মানিত দর্শক, এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে পুকুরে চুন প্রয়োগ। আমি একটা কথা বলি যে আপনার পুকুরের চুন প্রয়োগ হচ্ছে এমন একটি জিনিস যেটা মূলত আপনার অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে পানির মধ্যে। সম্মানিত দর্শক, আপনি যদি প্রতি শতাংশে 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত চুন ছিটিয়ে দিন, হয়তোবা আপনার পুকুরের রোগ জীবাণু মারা যেতে পারে এবং মাটির অম্লত্ব ঠিক রাখে। অনেকবার একটি প্রশ্ন করে থাকবে, ভাই মাটির অম্লত্ব জিনিসটা আসলে কি? আপনাদেরকে একটা বলি, আমাদের পুকুরের পানির তলদেশে যে মাটিটা আছে ওইটা মাছ উপযোগী বা মাছ চাষ উপযোগী আপনার অনুকূল পরিবেশ রাখার ক্ষেত্রে চুন প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং চুন পানিতে পুকুরে ছিটিয়ে দিতে হবে এবং ভালো মানের চুন প্রয়োগ করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, ভালো চুন মানেই ভালো মানের পানি। সম্মানিত দর্শক, এবং আমাদের তৃতীয় পর্যায়ে হচ্ছে পুকুরে আপনার গোবর বা খোল প্রয়োগ করা। তো অনেকবার একটি প্রশ্ন করতে হবে, ভাই পুকুরে কি গোবর কেন আমরা প্রয়োগ করব? তো এটার মূল ফ্যাক্ট হচ্ছে আপনার পুকুরে যাতে যখন আপনি পানি নামাবেন প্রতি শতাংশে 1 কেজি, প্রতি শতাংশে আপনার 5 থেকে 6 কেজি গোবর এবং আপনার সরিষা খোল দিতে পারেন 1.5 থেকে 2 কেজি। এতে পুকুরের পানির মধ্যে আপনার প্রাকৃতিক প্লাঙ্কটন তৈরি হবে, যাতে শীতের সময় মাছের চাষের জন্য খুবই অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। সম্মানিত দর্শক, তো অনেকবার একটি প্রশ্ন করতে গেলে, ভাই আমরা যে এগুলি প্রয়োগ করব এগুলি আগে করব না প্রয়োগ পরে করব? আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনি গোবরটা প্রয়োগ করবেন আপনার যখন আপনার পুকুরের তলদেশে আপনার যে পানি নামানোর পরবর্তী সময়, এবং খোল দিবেন পানি নামানোর পরবর্তী সময়। এবং আমাদের আপনার চতুর্থ স্টেপ হচ্ছে আমাদের পুকুরে ভালো মানের পানি নামানো, বা গভীর নলকূপ থেকে বা এমন কোনো পুকুর থেকে নির্বাচন করতে হবে যে পুকুরে পানি মোটামুটি ভালো এবং আপনার সুস্থ সবল মাছের পোনা ওই পুকুরে চাষ করা হয়, এরকম পুকুরে একটি নির্বাচন করতে হবে। এখন পরিষ্কার হচ্ছে একটা বিষয় কি, যে আপনার পুকুরের পানির গভীরতা থাকতে হবে মিনিমাম 5 থেকে 6 ফুট, বা 5 থেকে 6 ফুট থাকাটাই ভালো, কারণ আপনার পুকুরের তলদেশের পানি কিন্তু আপনার মোটামুটি গরম হয়ে থাকে এবং উপরের পানি কিন্তু ঠান্ডা হয়ে থাকে। তো এটা মূলত অ্যাডজাস্ট করার ক্ষেত্রে 5 থেকে 6 ফুট পুকুরের পানি রাখা বুদ্ধিমানের কাজ। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় কি, অনেকবার একটি প্রশ্ন করে থাকি, ভাই আমরা যে এগুলি প্রয়োগ করব বা আমরা এগুলি কেন প্রয়োগ করব? আসলে শীতের যখন আপনার মাছের খাবার দিবেন বা প্রস্তুত করবেন, তখন আপনার শীতের সময় আপনার ঘন জাল টানিয়ে রাখবেন, এবং উদ্ভিদ যেমন আপনার শাপলা এবং বিভিন্ন আপনার কচুরিপানা হালকা আপনার অল্প পরিমাণে পুকুরে একটি পাশে রেখে দিবেন। সম্মানিত দর্শক, এবং আপনার রোগ প্রতিরোধ এবং নিয়মিত যত্ন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম আপনার 10 থেকে 15 দিন পর পর প্রতি শতাংশে 300 থেকে 400 গ্রাম, প্রতি শতাংশে 300 থেকে 400 গ্রাম আপনার লবণ, পটাশ এগুলি একসাথে ডাইলিউশন করে বা মিশিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন। তাহলে হবে কি, যখন আপনি মাছ চাষ করতে যাবেন তখন ওই মাছের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, এবং মাছের বেড়ে ওঠার যে ক্যাপাসিটি শীতের মধ্যেও সেটা মূলত অ্যাভারেজ থাকবে। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় কি, অনেকবার একটি প্রশ্ন করে থাকে, ভাই আপনারা মূলত এখন সামনে কি সকল ভিডিও দিবেন, বা আপনারা নিয়মিত ভিডিও দিবেন কিনা? অনেকবারই এ সকল প্রশ্ন করে থাকেন, বা আমাদের ফেসবুক পেজে বা বিভিন্ন গ্রুপে। তো সে সকল রেসপন্স করার ক্ষেত্রে আপনাদেরকে একটু বলে দিই, আমরা মূলত প্রতি পর্ব তৈরি করার ক্ষেত্রে সামনে হচ্ছে শীত, তো শীতের আগেই মূলত শীতের মধ্যে শুরু হয় আপনার কার্ফু মাছের রেণু, যেটা মূলত বলে থাকে কমন কার্প মাছের রেণু বা বাংলা মাছের রেণু এক কথায়। তো সকল ভিডিও নিয়ে আলোচনা করার চেষ্টা করবে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব মাছ চাষ বিষয়টা কীভাবে সহজ করা যায়, তো সেই সম্পর্কে।
সম্মানিত দর্শক, শীতের আগে যদি এভাবে পুকুরটি আপনার প্রস্তুত করেন তাহলে মাছের বৃদ্ধি, রোগ প্রতিরোধ আর লাভ সবগুলি হবে মোটামুটি ভালো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার পুকুরে কি মাছ চাষ করার পরিকল্পনা করেছেন শীতের মধ্যে। আর এমন দরকারি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।